শুরুতেই তোমরা যেটা দেখেছো এটা তো দেখো, তারপরে আমার সুন্দর পিঠার রেসিপি আসে সেটাও দেখে যেও কেমন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো এটাই আমার শুভকামনা। দেখো, এটা তো দেখে বুঝেই ফেলেছো যে এটা কি। তো এই এয়ার ফ্রাইটা আমি কিনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটার সাথে আমার কিন্তু খুব ভালো একটা আকর্ষণ আছে, যেটা অনেকে কেনে অনেকে কেনে না। তো এটা তো অনেক অনেক সুন্দর, আমি ব্যবহার করে অনেক আনন্দ পেয়েছি। তোমরা ব্যবহার করতে পারো। এটার সামনে রমজানে অনেক অনেক কিছু করতে পারবো, ফ্রাইডের সব কিছু। তো আকর্ষণটা হলো এটা আমার 5টা বাটি পেয়েছি আমি ফ্রি। তো এটা আমার ভালোই লেগেছে। 5টা বাটি 5 আইটেম করতে পারবো। তো তোমরাও এরকমের বাটিগুলো কিনলে ভালো হবে, কাজের জন্য সুবিধা হবে। অনেকে সুদূরটা কেনে, তো ওটাই বেশি হয় না, তো এটাই ভালো হয়। যাক, এখন আমি পিঠা বানাবো। দেখো, এই যে কলা, এই কলাগুলো তোমরা কে কে চেনো? দেখো, বিচি কলা বলি আমরা, তোমরা কে কী কলা বলো কমেন্টে জানিয়ে যাবে। তো এই কলার বিচিগুলো আমি সুন্দর করে ঘষে নেব, বিচি ফালিয়ে দেব। তারপরে ধরো ঘষা শেষ হলে এই পিঠাগুলো আমি কিভাবে বানাবো, যে বিচি ফেলে ঘষে সুন্দর করে জাল করে নেব। এটা একটু গুড় দেব, দিয়ে জাল করে সুন্দর করে ফুটিয়ে নেব। এই কলা দিয়ে পিঠা কিন্তু খেতে দারুণ হয়, বানানোটা সহজ কিন্তু খেতে দারুণ। এই গুড়টাও কিন্তু একদম ভেজাল ছাড়া, গ্রামের। আর এই কলাগুলো আমাদের গ্রামের, আমার বাবা নিয়ে এসেছে। তো এই কলার পিঠাটা আমার খেতে দারুণ হয়। তো আমি এই পিঠাটা এখন বানাবো। একটু উঠিয়ে রাখলাম, এটা দিয়ে আমি অন্যভাবে বানাবো। আর এটাই দেখো, এই যে বানাচ্ছি, নারিকেলের গুঁড়ো দিলাম ওইটার ভিতর। তারপরে একটু লবণ, সুজি, চালের গুঁড়ো। এটা তোমরা শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারো, তো আমি একটু সুজি দেবো, সুজিটা দিলে বেশি টেস্ট হয় তাই। তো চালের গুঁড়ো দিয়ে আমি এই যে মেখে নেব। এবার যারা চেনো তারা বুঝতে পেরেছো যে আমি কী পিঠা বানাবো। এটাকে আমরা অবশ্য মুঠি পিঠা বলি। তোমরা এই যে রকমের বানিয়ে নিতে পারো, এটা যে কোনো ডিজাইন দিয়েই বানিয়ে নিতে পারো। তো এটা তো রাইস কুকারের আমি ভাপে সেদ্ধ করে নেব, কোনো তেল নেই, তেল ছাড়া, একদম তেল ছাড়া পিঠা। এটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু দারুণ হয়। একবার ট্রাই করো। এই কলা না থাকলে অন্য কলা দিয়ে বানাতে পারো। তাই এই যে দেখো, আমি এখন বানিয়ে ঢাকনা দিয়ে দিলাম। রাইস কুকারের ঢাকনার ছিদ্রটা আটকিয়ে দেব। এটা ধরো 20 মিনিট লাগবে, চুলায় বসিয়ে দিলাম। 20 মিনিটের ভিতর হয়ে যাবে। তো এটা বসাতে বসাতে আমি অন্য যে একটু উঠিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে আমি আর একটা পিঠা বানাবো। সেটা কিন্তু আমি ফ্রাই প্যানেই ট্রাই করবো, এটা হতে থাক। তো এই ফাঁকে আমার পিঠা হয়ে গেছে, এটা এই যে রেখে দেবো সাইডে। এখন অন্য পিঠাটা তোমাদের দেখো কত সুন্দর হয়েছে পিঠা, এত সুন্দর লোভনীয়, যা বলার বাহিরে। তোমরা একবার ট্রাই করো বন্ধুরা। তো আমি যে কলাটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এই যে আর একটু পিঠা বানাবো। এটা পিঠা বলো, কেক বলো, যেটা যে যা বলো, আমি কেকই বলি। তো সুজি দিয়ে ওই একই উপকরণ দিয়ে বানাবো। নারিকেল গুড় আগেই দেওয়া ছিল, এটা দিয়ে একটু পাতলা ডো বানিয়ে তারপরে আমার যে এয়ার ফ্রাই কিনেছি ওটার ভিতরে আমি দেব। এই বাটিগুলোর সুবিধা দেখো, এই যে আমি মাঝারি সাইজের বাটি নিলাম, তার ভিতরে একটু ঘি দিয়ে এই কেকের মতো করে দেব। কেকের মতো আমি পরিবেশন করে সুন্দর করে সাজিয়ে দেব। তো অনেকে ভাবে এরকম দেওয়া যায় না, তো বাটি আলাদা কিনতে ঝামেলা। তো আমাকে বাটিগুলো দিচ্ছে, আমার অনেক অনেক সুবিধা হয়েছে, 5টা বাটি। তো তোমরা এরকম কিনতে পারো, বাটিওয়ালাগুলোই ভালো হবে তোমাদের জন্য, ব্যবহারে অনেক আনন্দ পাবে। তো আমার এই এয়ার ফ্রাইটা কিনে আমার অনেক আনন্দ হয়েছে। ওটা আমার হাজব্যান্ড কিন্তু এবার এসেছে ছুটিতে, তখন ওকে বললাম, ও কিনে দিল। কেমন হয়েছে বন্ধুরা দেখো তো। এই এয়ার ফ্রাই অনেকে মনে করো যে টাইম দিলে আর খোলা যাবে না, কিন্তু এটা টাইম দিলেও খোলা যাবে, আবার খুলে তুমি দেখতে পারবে, কোনো সমস্যা হয় না। এই যে আমার এটাও এক পিঠ হয়ে গেছে, কিন্তু কিন্তু নিচের পিঠ কাঁচা, তাই আমি উল্টিয়ে আবার দেব, দিয়ে দেখব, এবং তারপরে ওই পিঠও হয়ে যাবে। তো মোটমাট আমার 15 মিনিট লেগেছে।
অনেক সুন্দর। তো বন্ধুরা, আমার পিঠাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আমার পাশে থেকো। আর ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখো বন্ধুরা। তোমাদের ভালো থাকাটাই আমার কাম্য। দেখো, একসাথে আমার ২ টা পিঠা হয়ে গেছে। এই রমজানের জন্য তোমরা কিন্তু সংসারের টুকিটাকি কাজের জন্য এটা কিনে নিতে পারো। দেখো কত সুন্দর পিঠা, সবাই পছন্দ করবে। এই তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ছিল। কেমন লেগেছে বন্ধুরা বলো। কেমন, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।